হে মহাযোগী, হে মহাযোগী বাবা লোকনাথ, হে মহাযোগী বাবা লোকনাথ, হে মহাযোগী বাবা লোকনাথ, তোমায় প্রণাম। ত্যাগের মূর্ত প্রতীক হে বাবা লোকনাথ, তুমি ভূমানন্দ রূপে সদাই প্রকাশিত। তোমাকে শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম। যোগীন্দ্রায় নমস্তভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ, ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমঃ নমঃ। নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, কুশলে আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও আনলাম। তো ভিডিওটি খুবই ইফেক্টিভ। আপনারা জানেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিনি বলে গেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদিগকে উদ্ধার করিব। তাই বাবা লোকনাথ কিন্তু সত্যি অনেক জাগ্রত, তাই তিনি কিন্তু বাবা লোকনাথ, নামের আগে বাবা। তার মানে সকলে আমরা তার সন্তান। হাত জোর করুন, বলুন, হে ত্রিকালদর্শী বাবা লোকনাথ, তুমি ত্রিলোকের গুরুরূপে প্রকাশিত, তুমি শিবরূপ, তুমি ব্রহ্মা, তোমায় প্রণাম। পূর্ণ ব্রহ্ম শক্তি যেই লোকনাথ ব্রহ্মচারীর মধ্যেই রয়েছে, সেই সর্বরূপ স্বরূপ দেবতাকে আমি আমার প্রণাম জানাই। প্রতিদিন সকালে উঠে এই কথাটি বলবেন। আমি আবারও বলছি, হে ত্রিকালদর্শী বাবা লোকনাথ, তুমি ত্রিলোকের গুরুরূপে প্রকাশিত, তুমি শিবরূপ, তুমি ব্রহ্মা, তোমায় প্রণাম। পূর্ণ ব্রহ্ম শক্তি যেই লোকনাথ ব্রহ্মচারীর মধ্যেই রয়েছে, সেই সর্বরূপ স্বরূপ দেবতাকে আমি আমার প্রণাম জানাই। এই কথাটি বলে বাবাকে প্রণাম করে বাবার প্রণাম মন্ত্রটি যতবার পারেন, সর্বনিম্ন 21 বার, সর্বোচ্চ যতটা পারেন 108 বার করলে তো খুবই ভালো। তো আমরা মন্ত্রতে যাওয়ার আগে সবসময় বলে থাকি, যদিও আপনারা অনেকেই করেন না, শুধু ভিডিওটা একটুখানি দেখেই চলে যান। আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অন্যদের মতো বলি না যে আপনি এই মন্ত্রটা পাঠ করার সাথে সাথেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার প্রচুর অর্থ আসা শুরু হয়ে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনি কোটি টাকা নিয়ে খেলবেন। এরকম অনেক ভিডিও আমি দেখতে পাই, যদিও আমার হাসি পায়। কারণ ভগবান কিন্তু ভক্তিতে সন্তুষ্ট হন, আর আপনি ভক্তি ভরে তাকে তার প্রার্থনা করে তার নিকটে যদি আপনার মনের ইচ্ছাটা প্রেরণ করেন, একদিন তিনি শুনবেন, দুদিন তিনি শুনবেন, 3 দিনের দিন অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ করবেন। যখন ভগবান দেখবেন আপনার ভক্তি 100-তে 100, তো ভগবানও বোঝেন যে আসলে তার ভক্তের প্রয়োজনটা, কিন্তু তিনি কিন্তু আগে তার ভক্তিটা পরীক্ষা করে নেন। তো যাই হোক, আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করুন, কারণ দেখছেন আজ 1 বছরের উপরে হয়ে গেল চ্যানেলের সাবস্ক্রিপশন এখনও 5000ই পূর্ণ হয়নি। অথচ দেখেন যারা এই ধরনের কথা বলে ভিডিও প্রকাশ করছে, তাদের ভিডিওতে সাবস্ক্রিপশন লাখ লাখ হয়ে যাচ্ছে, প্রতিটা ভিডিওতে তাদের ভিউও লাখ লাখের উপরে, মিলিয়নও হয়ে যাচ্ছে। আসলে এগুলো ঠিক না, কারণ যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে সবাই কিন্তু সমান অপরাধী। তাই আগে অন্যায়কে রোধ করুন। ভিডিওতে আমি আজকে যে মন্ত্রটি পাঠ করব সেটা হলো বাবা লোকনাথের প্রণাম মন্ত্র। তো এই প্রণাম মন্ত্র পাঠ করলে লোকনাথ বাবা অবশ্যই সন্তুষ্ট হবেন, আর লোকনাথ বাবা সন্তুষ্ট হলে আপনার কিন্তু সর্বদা অনাথের নাথ তিনি, আপনাকে সবসময় তিনি রক্ষা করবেন। আমি উপকার পেয়েছি বাবা লোকনাথকে ডেকে, যখনই বিপদে পড়েছি বাবা লোকনাথকে স্মরণ করেছি 3টা নাম দিয়ে, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আপনি এটাও জানেন যে যখন কিন্তু পৈতে জিনিসে প্যাঁচ লেগে গিয়েছিল, তখন বাবা লোকনাথই একমাত্র যিনি গায়ত্রী মন্ত্র পাঠ করে 3 বার হাততালি দেওয়ার সাথে সাথে পৈতের প্যাঁচ খুলে গিয়েছিল। পৈতের প্যাঁচ খোলা কিন্তু এতটা সহজ নয়। তিনি কিন্তু আসলে এমন একজন মহাপুরুষ, ত্রিকালদর্শী মহাপুরুষ।
তার কথা বলার মতো যোগ্যতাও আমার নেই। তার মন্ত্রপাঠ করি, তার ধ্যান করি, এটুকুই যদি বাবা খুশি হন আমি ধন্য। তো একটা কথা বলার জন্য মন্ত্রটি পাঠ করার আগে আমি আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা মানুষ, আর মানুষ মানুষের জন্য, শুধু মানুষের জন্য না, সর্বজীবের জন্য। কারণ মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, আর তার নিচে যত জীব আছে সবাইকে আমাদের সেবা করার পারমিশন দিয়ে রেখেছেন ভগবান। তাই অবশ্যই আমরা মানুষ হিসেবে আসুন একটু মানুষের পাশে দাঁড়াই। একটা অর্গানাইজেশন ক্লিক টু লার্ন আমি এখানে পোস্টে দিয়ে রেখেছি আমার কমিউনিটিতে। তো এই ক্লিক টু লার্নটা কিন্তু অনেক মহৎ কাজ করছে। মানে উনি একজন সিনিয়র রেজিস্টার্ড ফার্মাসিস্ট এবং ১৬-১৭ বছর ফার্মাসিউটিক্যালসে জব করার পরে উনি স্টুডেন্টদের নিয়ে একটা অর্গানাইজেশন করেছেন। যদিও অর্থ উনি অনেকটাই জমিয়ে ফেলেছিলেন নিজের ইনকাম দিয়ে, স্যালারি দিয়ে। তো সেই ইনকামের টাকাটা ওনার গত বছরে একটা মানে দুর্ঘটনা ঘটে যায়। ওনার ফাদার অসুস্থ হন অ্যাক্সিডেন্টালি এবং সেই অসুস্থতার জেরে মানে তাকে অসুস্থ করে ফেলা হয়। তিনি হেঁটে বাসায় ফিরছিলেন, কিছু ছেলেপেলে ধাক্কা মারে এবং তিনি রাস্তায় ব্রুটালি পড়ে যান এবং ব্রুটালি ইনজিওর্ড হন। সেই ইনজুরি থেকে বাসায় কিছু ছেলেপেলে ধরে দিয়ে যাওয়ার পরে তিনি হার্ট অ্যাটাক করেন আর কি, বা তারপর থেকে তিনি আর হাঁটাচলা করতে পারেননি এবং সেই ছেলেটি পরে জব ছেড়ে দেন এবং ছেড়ে দিয়ে স্টুডেন্টদের জন্য একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন করেন, স্কিল ডেভেলপমেন্ট, যেখানে মেডিসিন ম্যানুফ্যাকচারিং যে নলেজগুলো ফার্মাসিউটিক্যালসে জব করতে গেলে বা জব ইন্টারভিউ দিতে গেলে অনেক ছেলেপেলে কিন্তু ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করার পরে অনেক ছেলেপেলে ঘাবড়ে যায় বা অতটা বেসিক নলেজ ডেভেলপ থাকে না। তো তিনি সেই উদ্দেশ্য প্রুভ করার জন্যই, স্টুডেন্টদের ডেভেলপ করার জন্য, স্মার্টলি কনফিডেন্টলি ইন্টারভিউ ফেস করার জন্য এবং জব করার জন্য তিনি এই অর্গানাইজেশনটা করেন এবং সেখানে অসংখ্য স্টুডেন্ট কিন্তু ট্রেন আপ হয়ে ভালো ভালো জায়গায় জব করছে। বাংলাদেশের টপ র্যাঙ্কড ফার্মাসিউটিক্যালস বা বিভিন্ন জায়গায় টপ র্যাঙ্কড ফার্মাসিউটিক্যালসে তারা কিন্তু জব করছে, ইনসেপ্টা, স্কোয়ার, বিভিন্ন জায়গায়। তো তিনি এখন সেই অর্গানাইজেশনটা রান করতে মানে কষ্ট হচ্ছে তার, কারণ প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কিছু খরচ আছে। আর তার স্বপ্ন ছিল এবছর সেটা অনলাইন থেকে অফলাইনে নিয়ে যাবে। গুগল মিটসে তিনি ক্লাসগুলো দিতেন, কিন্তু এখন তিনি চেয়েছিলেন যে 2025-এ এসে তিনি এটাকে অফলাইনে নিয়ে যাবেন। কিন্তু অফলাইনে ট্রান্সফার করতে গেলে অনেকটা অর্থের প্রয়োজন। তাই সকলে যদি ডোনেশন করেন বা স্পন্সরশিপ হিসেবে ডোনেট করেন, তাহলে অর্গানাইজেশনটা খুব ভালো মতো স্টুডেন্টদের ফ্রিতে ট্রেনিংগুলো সার্ভিস দিতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো, প্রতিজনে তো অসংখ্য আমরা টাকা পয়সা খরচ করি। তো এখানে যদি আপনারা যারা যারা ডোনেট করতে চান, ওখানে মেইল আইডি দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশন অপশনে। আপনারা মেইল আইডিতে মেইল করে ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনাকে আপনারা ডোনেট করতে পারবেন। তো থ্যাংক ইউ। আমরা মূল প্রশ্নে চলে যাই। বাবা লোকনাথের প্রণাম মন্ত্র। আসুন, হাত জোর করুন, এবার বলুন: নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিনে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মানে নমো নমঃ। পূর্ণব্রহ্মশক্তির্যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপস্বরূপায় तं দেবং প্রণমাম্যহম। নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিনে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মানে নমো নমঃ। পূর্ণব্রহ্ম শক্তির্যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপস্বরূপায় तं দেবং প্রণমাম্যহম। নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিনে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মানে নমো নমঃ। পূর্ণব্রহ্ম শক্তির্যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপস্বরূপায় तं দেবং প্রণমাম্যহম। নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকালদর্শিনে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মানে নমো নমঃ। পূর্ণব্রহ্ম শক্তির্যথা লোকনাথে সংস্থিতা
सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा
লোকনাথে সংস্থিতা সর্বরূপ স্বরূপায় তং দেবং প্রণমাম্যহম। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्माने नमो नमः। पुण्यब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पूर्णब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पूर्णब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पूर्णब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पूर्णब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पूर्णब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। पूर्णब्रह्म शक्तिर्यथा लोकनाथे संस्थिता सर्वरूप स्वरूपाय तं देवं प्रणमाम्यहम्। হে ত্রিকালদর্শী বাবা লোকনাথ, তুমি ত্রিলোকের গুরুরূপে প্রকাশিত, তুমি শিবরূপ, তুমি ব্রহ্মা, তোমায় প্রণাম। পূর্ণ ব্রহ্ম শক্তি যেই লোকনাথ ব্রহ্মচারীর মধ্যেই রয়েছে, সেই সর্বরূপ স্বরূপ দেবতাকে আমি আমার প্রণাম জানাই।